কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মায়েরা হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন। সুখ হয়। যা খুশি হলাম, কালকে যেখানে গাইছিলাম আপনাদের এলাকা, বললাম হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? ওরা বলছে দুঃখ হয়। বললাম কেন? সবাই সুখ বলে, আপনার দুঃখ বলছেন কেন? বলে যে হরিনাম করে তারই ছেঁড়া কাপড় হয়, তারই ঘর ফুটে জল পড়ে। কারণ যে করে আমার আস, এ তো দেখছি আপনারা সব আগে থেকেই জানেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। একটু মন দিয়ে শুনুন। ভগবান দেখবেন যাচ্ছে, মায়েরা দেখবেন বাচ্চা ছেলে কুটুম্ব বাড়িতে এসছে, এক প্যাকেট মিষ্টি এনেছে। বাচ্চা কি করে? মা একটা মিষ্টি দাও, দিলেন। আবার এসে বলে ও মা কি একটা দাও, দিলেন। ও মা একটা দাও, দিলেন। তারপর ঘুর ঘুর ও মা কি, মানে আর বলতে পারছে না কি। তোর মা কি বলে? যার ছেলে যত খাই তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। আপনাদের এখানে বলে কিনা জানে, আমাদের দিকে বলে, আপনারা বলেন। এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে এলো? ছয় চোর থেকে এলো। ছয় চোর কথাটা অপভ্রংশ হয়ে ছ্যাঁচড়া হলো। ভগবান শ্রীকৃষ্ণ ছয় চোর ছিল। ছটি পদ্ধতিতে ভগবান চুরি করতেন। একটা একটা করে গুনবেন ছটা পদ্ধতি কি কি। প্রথম পদ্ধতি কি? ভগবানের ছটা চুরি কি? প্রথম চুরি হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং। বৃন্দাবনের নবনী চুরি করেছিল মা, এক নম্বর চোর। দু নম্বর চোর কি না? গোপীগণাং দুকুলস্য চোরং, গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল, এক চোর। আর কি? সাধু জনাম পাপ তাপ হরং, সাধুদের পাপ তাপ সব চুরি করে নেয়, ইনি এক চোর। কটা হলো? তিনটে। আর একটা হচ্ছে যে পলাশিতাং সর্বস্ব চোরং, যে তোমার নাম লয় তাকে তুই পথের ভিখারি করে সব চুরি করে নাও। পাঁচ নম্বর চুরি কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানীর হৃদয়টা চুরি করেছো। আর ছ নম্বর চুরি কি? ওই যে নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের রংটা তুমি চুরি করে নিজের গায়ে নিয়েছো। ছটা চুরি। আচ্ছা মায়েরা, সবাই জানেন যে বৃন্দাবনে গোবিন্দ ননি চুরি করত, জানেন তো নাকি? আচ্ছা, ননি চুরি করতো এমনি? গোবিন্দের বাবার ননি ছিল না? নবলক্ষ ধেনু, এত বাড়িতে ননি। আমার যদি প্রচুর টাকা থাকে, আমার চুরি করবার কি দরকার আছে নাকি? যেমন হুগলিতে দেখবেন আলু হয়তো, তো মাঠে মাঠে দেখবেন গাদা করা থাকে সারা রাত্রি। বলে চুরি হবার ভয় নেই। বলে কে চুরি করবে? সবারই তো অনেক আলু আছে। এই জন্য যার বাড়িতে এত নবনী, সে চুরি করে কেন? তত্ত্বটা শুনে রাখুন। আমি আগেই বলেছি বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, তার মানে ব্রজগোপীরা যখন নবনীটা শিখাতে রাখতো, তখন করজোরে প্রণাম করে বলতো, হে নবনী, যেন গোবিন্দের সেবায় লেগো। আচ্ছা বলুন তো, যেটা আপনি গোবিন্দের জন্য নিবেদন করবেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পূর্ণ। তবে ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চায় না, ভক্ত ভগবানের কাছে থাকে প্রেম আর ভক্তি। এই জন্য যখন নবনী চুরি করবে বলে, দেখুন মায়েরা সবাই লক্ষ্য করুন, প্রসিদ্ধ নবনী কি করতো? হাঁড়িতে রাখতো। কোথায় রাখতো? শিখাতে রাখতো। এখন ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করতো বলে ব্রজগোপীরা যশোদাকে বলতো, এ যশোদে, তোর ছেলে যে এত বড় চোর হবে তা আমরা জানতাম না। বলে কেন? আমার ছেলে কি? আচ্ছা বলুন তো, মা ছেলের নামে মায়ের কাছে নালিশ করলে মায়ের গায়ে লেগে যায় না? তারপর চোর বললে তারও বেশি লেগে যায়। সঙ্গে সঙ্গে যশোমতি বলছে, এই তুই আমাকে, আমার ছেলেকে চোর বললি? বলে হ্যাঁ, লোকের বাড়িতে আমাদের বাড়িতে ননি চুরি করে খায়। বলে আমার ঘরে ননি খাবার লোক নাই, ও খেতে পারে না, তোদের ঘরে? বলে চোরের মায়ের যত বড় গলা, দেখবি তোর ছেলে। বলছে বেশ, ননি চুরি করে? বলছে হ্যাঁ করে। বলছে ঠিক আছে, ননি চুরি যদি করে তুই ধরে একদিন আন, তাহলে আমি প্রমাণ পেয়ে যাব, আমি বুঝে নেবো ননি চুরি করে। ওই যে তোর গোপালকে তো ধরতে পারি না, এ জগতে যত চোর থাকে সব তো কাঁচা চোর, আর তোর বাচ্চা তো পাকা চোর, ও তো ইন্টারন্যাশনাল চোর। বলছে ওইটুকু বাচ্চা ছেলে অত নবনী খায়? বলে বাচ্চা নয়, পেটটা ওর বাচ্চা, যত দিবি তত খায়। বলছে বেশ, মেনে নিলাম, এবার ধরে আন। বলছে বেশ ঠিক আছে, আমি তোকে বলে দিই, আর আমার গোপাল যাবে না। তোদের বাড়িতে ননি চুরি করে তোরা 7 জন 8 জন থাকিস, আমার গোপালকে দেখতে পাস না? বলছি কি করে দেখবো? বলছে ননি চুরি করে তখন বুঝতে পারিস না? হ্যাঁ, ধরতে পারিস না? বলছে শোন, কি করে ধরবো? ও তো একা যায় না, এক দল মিলে যায়।
আবার যখন যাই তখন কি করে যাই শোন, আমরা বাড়ির নিজের কাজ করি, আমাদের বাড়িতে অনেকগুলো গাভী আছে, তার বাচ্চা আছে, তো বাচ্চাগুলোকে একদিকে বাঁধি, গাভীগুলোকে একদিকে বাঁধি। ও বেটা কি করে জানিস, বলে কি দল বল নিয়ে গাভীর বাছুরগুলো দড়িগুলো খুলে দেয়, আর বাছুরগুলো যখন মায়ের দুধ খায়, যখন আমরা বাছুরগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর গোপাল ননি চুরি করে পালিয়ে। ওই তাহলে এক কাজ করবি, এবার গোপালকে ধরে আনবি, এক কাজ করবি, নবনী রাখবি, অন্ধকার করে রাখবি। বলছে যশোমতী তুই জানিস না, তোর গোপাল যে ঘরে একবার ঢুকে না, তার অন্ধকার ঘর আপনি আপনি আলো। এখানে তত্ত্ব কি বললো, দেহ ঘরটা যদি কারো অন্ধকার থাকে, গোপালের নাম যদি কারো কর্ণমূলে প্রবেশ করে, তবে তার দেহ ঘর আলোকিত। বলছে তোর গোপাল যার ঘরে ঢোকে না, তার ঘর অন্ধকার থেকে আলো হয়ে যায়। বেশ মেনে নিলাম, নবনী শিখার উপরে রাখবি। বলছে ওটা তো রাখি, তাহলে কি করে চুরি করে, ও নাগালে পাই কি করে? বলছে আর বলিস না, ও তো একসঙ্গে অনেকগুলো থাকে না, এর ঘাড়ে ওর ঘাড়ে চেপে তোর গোপাল শেষে চেপে থাকে, যখন লাগালে পায় না বাঁশি দিয়ে খুঁচে দেয়, আর হাঁ করে দেয়, গড় 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 করে নবনী পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করবি, বলে কি, এবার হাঁড়ি রাখবি, নবনী রাখবি না। দেখ মজা, ফাঁকা হাঁড়ি রাখবি, 10 বার যাবে, ঘুরে আসবে, আর যাবে না। বলছে সেটা রেখে আবার আরো বিপদে পড়েছিলাম। বলে বিপদ মানে বুঝতে পারলাম না। একদিন ফাঁকা হাঁড়ি রেখেছি, দেখছি নামাবার সবাই এক হাঁড়ি জল। বলছে বুঝতে পারলাম না জলটা কেন, তোর গোপাল তো হিচি করে দিয়ে চলে গেছে। বলছি তাই নাকি, এমন গোপাল আমার? বলে হ্যাঁ, তুই জানিস না, ও একটা যন্ত্র বটে, ওকে তুই চিনিস না। বলছে বেশ ঠিক আছে, একদিন ধরে আন, তারপর দেখাচ্ছি মজা। মায়েরা সবাই লক্ষ্য করুন, ব্রজগোপীদের মধ্যে একজন শিক্ষিত গজগৌ ছিল। অহংকারটা এইটাই, আমরা যদি ভগবানকে ধরবো বলি নিজেকে শিক্ষিত মনে করি, তাহলে ভোলা পাওয়া যাবে না বাবা। শাস্ত্র বলল তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। ভগবানকে তারাই পায়, শিক্ষার দরকার না। কিসের দরকার? ভক্তির দরকার। তেসাং সতত যুক্ত নাং, যে তোমার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে, চলতে ফিরতে খেতে শীতে আমার নাম করে। ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে। দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি। তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত সব বুদ্ধি আমি তাকে দান করে দিই। বেশ মেনে নিলাম। এবার লক্ষ্য করুন, শিক্ষিত ব্রজকবি মনে মনে ভাবছে, তোরা তো গোবিন্দকে ধরতে পারলি না, আমি হলাম পড়াশুনো জানা মেয়ে, আমি ধরবো। বলে কি করে ধরবি? বলছে যেখানে তুই নবনীটা টাঙ্গিয়ে রাখবি না শিখাতে, ওখানে একটা ঘন্টা বেঁধে দেবো। তাহলে কি হবে? বলছে নবনীর হাড়িতে হাত দেবে, ঘন্টা বেজে উঠবে, আর বেটাকে ধরে পড়বো। এখন ঘন্টাটি বেঁধে রেখেছে, সুরে ঘন্টাটি বেঁধে রেখেছে। যেই না ঘন্টাটি বেঁধে রেখেছে, গোবিন্দ কি করেছে না, দল বল নিয়ে চলে গেছে। যেই না দলবল নিয়ে গেছে, যেই না নবনীর হাড়িটার দিকে তাকাচ্ছে, দেখছে ঘন্টা। এই ঘন্টা তুই এখানে কেন? ঘন্টা চুপ। এই বেটা তোর তো মন্দিরে থাকার কথা, তুই এখানে কেন? চুপ। ঘন্টা বাজবি না, এ ঘন্টা বাজবি না, বাজলে তোর একদিন কি আমার একদিন। তোর ঘন্টা মনে মনে ভাবছে আমি বাজবো না, তবে আজে বাজে জায়গায় বাজবো না, বাজার সময় ঠিক বেজে। মায়েরা ঘন্টা বলেছে বাজবো না, গোবিন্দ আমার কি করেছে না, প্রথমে হাতটা হাড়ির মধ্যে ঢুকিয়েছে, তখন ঘন্টা বাজে নাই। যেই না হাড়ির মধ্যে ঢুকিয়ে নবনী তুলেছে, তখন ঘন্টা বাজে নাই। নবনী তুলে যেই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে বেজে গেলি যে বাজবো না বলে। হে গোবিন্দ, মন্দিরে তুমি পাথরের মূর্তি রূপে থাকো, তাতে মানুষ তোমাকে ভোগ দেয়, আমি বেজে উঠি। আর স্বয়ং ভগবান যদি ভোগ পাই, তবে না বেজে আর থাকতে পারি। না বেজে কি থাকতে পারি, আমি না বেজে কি থাকতে পারি। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে, তোমার দীক্ষা হয়েছে তো? এখনো হয় নাই, তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই। তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবের চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোন বৈষ্ণব, কোন ভিখারি, কোন ভক্ত যদি দরজায় কিছু চাই, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়।
এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, দীক্ষা নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে। দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না। দুপুরবেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন, তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে দীক্ষা নিলেই তাকে গোবিন্দকে দিয়ে তারপর আপনি কি খাবেন ওটার প্রশ্ন নয়, আপনি আগে ভগবানকে দিলেন কিনা, ওইটা হচ্ছে দীক্ষা। দুটো তুলসী পাতা, একটু গঙ্গা জল, তুলসী পত্র গোবিন্দের চরণে দেন। যদি ভগবানকে না দিয়ে খাই, ওটা চুরি করে খাওয়া হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না, ওটা চুরি করে খাওয়া হলো। তবে বলে রাখি আপনাদেরকে একটা দামি কথা, গুরুমন্ত্র ভজন করতে হয় 3 বার, সকাল দুপুর সন্ধে। এই যে কথাটি বলে যাব, আপনারা ধরে রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বিরাট বড় সম্পদ আপনাদের দিয়ে যাই। ভগবানের নাম গুরুমন্ত্র ভজন করতে হয় 3 বার। কখন কখন? অনেকে বলে সকাল দুপুর সন্ধে। না, কোন সকাল? 3টে সন্ধে আমাদের জীবনে হয় সারাদিনের মাথায়। ও মায়েরা, এখন যে সন্ধে দেখছেন ওই সন্ধে শুধু নয়। সন্ধে কোনটা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, ওইটা একটা সন্ধ্যা। ওই সময় ঘুম থেকে উঠে যদি কেউ গুরুমন্ত্র ভজন করতে পারে, তবে তার গুরুমন্ত্র ভজন করা সার্থক হলো, ওটা একটা সন্ধ্যা। আর সন্ধ্যা কোনটা? দুপুরবেলায় যখন দেখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন, সূর্যের আলোটা আপনার মাথায় পড়ছে, ওই সময় একটা সন্ধ্যা। ওই সময় ভগবানের জপ করবেন। আর 3 নম্বর জপ করবেন কখন? শুনে রাখুন, 3 নম্বর জপ করবেন সূর্যটা ডুবলো, এইবার অন্ধকার নেমে আসবে। এই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসা, এর যে মাঝখানটা, ওটার নাম হলো সন্ধ্যা। কি বললাম? সূর্যটা ডুবলো, উষাকাল আসছে, মানে ডোবার আর অন্ধকার আসার ফাঁকে যেটুকু সময় রইল, ওইটার নাম হচ্ছে একটা সন্ধ্যা। ওই 3টে সন্ধ্যা আপনাদের গুরুমন্ত্র জপ করতে হয়। তবে শুনে রাখুন, যদি গুরুমন্ত্র জপ করতে করতে যে আসনে বসেন, জপ করবেন মানে ফল পাবেন, সেই ফলটা একজন চুরি করতে পারে, ওর নাম দেবরাজ ইন্দ্র। যাতে আপনার গুরুমন্ত্র জপ করার ফলটা চুরি করতে না পারে, তার জন্য আপনাকে কি করতে হবে? একটা আসন পাততে হবে। কোনোদিন আপনি নিচে বসে গুরুমন্ত্র জপ করবেন না। কি বললাম? একটা আসন পেতে ভক্তি ভরে জপ করবেন। যখনই আসনটা তুলবেন, তোলার পরে 1 গণ্ডূষ জল হাতে নেবেন, আসনটা তুলে আসনের নিচে ছড়িয়ে দেবেন। হাতে যে জলটা লেগে থাকবে, ওই জলটা নিয়ে চোখটা মুছে নেবেন। খুব বড় সম্পদ আপনাদের দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন, তাহলে আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আর একবার বলে দিই, কি বললাম? যে আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, ওই আসনটা যখন তুলবেন, 1 হাত জল নেবেন, জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন। হাতে যে জলটুকু লেগে থাকবে, ওই জলটা আপনি চোখে লাগিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন। আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু গুরুমন্ত্র জপ করলে হবে না, গুরুমন্ত্রটাকে ধরে রাখতে হবে ভেতরে, তবে তো জপ করা সার্থক হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, এখন দেবো না, 1 বছর পর দেবো। ছেলে জিজ্ঞেস করলো, 1 বছর পরে কেন? এখন দিলে কি অসুবিধা আছে? বলছে, 1 বছর আমার চরণ সেবা কর, আমার ঘরে গরুর ঘাস কাট, গরুর সেবা কর, 1 বছর পর দেবো। ছেলে 1 বছর ধরে গুরুর চরণ সেবা করলো, 1 বছর ধরে গরুর ঘাস কাটলো। 1 বছর পর যখন পূর্ণ হয়ে গেল, এসে বলছে, গুরুজি আজকে 365 দিন পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুজি বলে উঠলো, দেবো, এইবার তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। বলে 5 মিনিট কেন? এই 5টা মিনিট তোকে একটা কাজ করতে হবে, তবে তোকে মন্ত্র দেবো। বলে কি কাজ? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সটাতে তালা বন্ধ করলাম না, একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তুই নিবি না।
এখান থেকে আমার শিষ্যের বাড়ি 5 মিনিট, ওর বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। বলছে আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ, তুই বাড়িতে বাক্সটা পৌঁছাবি, চলে আসবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও এখন বাক্সটা মাথাতে করে নিয়ে যাচ্ছে, আর মাঝ রাস্তায় মনে করছে বাক্সটার ভেতরে কি ঢোকানো আছে একবার দেখলে হয় না। ও খালি ওই মনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কি এমন গুরুদেব ঢুকিয়েছে দেখলে হয় না। আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না। মায়েরা নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটি নেংটি ইঁদুরের বাচ্চা। কে ভরে দিয়েছিল? গুরুদেব। নেংটি ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে বলছে গুরুদেব আমার শিষ্যের বাড়ি যাওয়া হলো না আপনার। বলে কেন? না, যেটা ছিল ও পালিয়ে গেছে। কি ছিল? বলে ইঁদুরের বাচ্চা। গুরু বলল এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনে ধরে রাখতে পারবি না। এই জন্য বাবা গুরু মন্ত্রটা দেহ বাক্সে ধরে রাখবেন, ভজন করবেন, তবে তো। আপনি বলে দিলেন অমৌ মহারাজজির শিষ্য আমি, কিন্তু ভজন করলেন না, লাভ কি আছে? আপনি বললেন চেন্নাই ভেলোরে ডাক্তার দেখালাম, কিন্তু ওষুধ খেলেন না, আপনার লাভ কি আছে? ডাক্তার দেখালে হবে না, ওষুধ খেতে হবে, গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না, ভজন করতে হবে, তবে কিন্তু আপনার লাভ আছে। তাই মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। আচ্ছা, আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো? হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয়, আপনি হাত তুলে পেলেন, আপনি বসে বসে শোনেন, পাগল হয়ে যায়, ঘরের কথা ভুলে যায়, জানবেন তার আর পাপ নাই। আর কার পাপ আছে? যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে কেন যে বসলাম, মাঝখানে পালাবার চান্সও পাচ্ছি না, উঠবার সুযোগও পাচ্ছি না, জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে। বলছে কি বলছে? এই দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। যদি শরীরের মধ্যে প্রেম না জাগে, আনন্দ না জাগে, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর। ওগো জানিও শেষে দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর। জানিও শেষে দেখি অপরাধী প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর। হ্যাঁ, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। ভাইরা, একবার বলুন তো সবাই জোর করে, জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যাক, আপনাদের আমি প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, সব মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? এ কি সুন্দর বলছে। একজন তো বলছে, একজনকে বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি। জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে? যার বলুন কেমন লাগে? জ্বর হলে টক টক লাগে না? তেতো লাগে নাকি? আচ্ছা আচ্ছা, জ্বর, আচ্ছা মায়েরা, জ্বর হলে যখন তেতো লাগে, তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয় জিভটা? জোরে বলুন। 2 বার খেলে হয়, 3 বার খেলে হয়, বারবার খেতে খেতে এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, ওই যে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, এই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনামে বারবারে বলিবে, সুধামাখা হরিনামে বারে বারে বলিবে। এই যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে, সুধামাখা ওই যে হরিনাম, প্রেমানন্দে মাতবে, মধুমাখা ওই হরিনাম, যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা ওই যে হরিনাম, প্রেমানন্দে মাতবে। সুধামাখা হরিনাম, বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এবার একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই, খুব দামি কথা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন জয় নিতাই, জোরে বলুন নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, একটু জোরে বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা মায়েরা, এই যে নিতাইকে দেখছেন, এ কিন্তু ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে গেল। কেন বড় ভাই হয়ে গেল? তেতা যুগে যে লক্ষণ, সে দাপরে হয়ে গেল বলরাম। এইদিকে এইদিকে, তেতা যুগে যে লক্ষণ, দাপরে হয়ে গেল বলরাম। আবার দেখবেন সেই লক্ষণ কলিযুগে নিতাই হয়ে গেল।
আর কৃষ্ণ হয়ে গেল কি গৌড়। তাহলে ভাই হয়ে গেল, দাদা হয়ে গেল ভাই, আর ভাই হয়ে গেল দাদা। কি করে সম্ভব? লক্ষণ কেন বলরাম হলো আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো? এইদিকে এলা। লক্ষণ কেন বলরাম হলো আর আমাদের রাম কেন কি হলো কৃষ্ণ হয়ে গেল? একটু আপনারা সবাই লক্ষ্য করুন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 27 বছর। না, মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম, আমি যখন বললাম 27 বছর তখন 2-4 জন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলবি না, চুপ করে থাক, ও যা বলছে বলুক, আমাদের দরকার নেই। না, একটু শুনে নিন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল মায়েরা? 14 বছর। সবাই লক্ষ্য করুন। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো তখন রামচন্দ্র রাজা হয়ে গেল। লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। ভালো করে শুনবেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন। তাকান, লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়ল, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল। কেন বলুন তো? লক্ষণ, আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন। তোমার ভেতরে হিংসা ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে, তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম। আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠ দেব। কি বলছো রাম? তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, এইদিকে দিকে, তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করতে পারবে না সে পারে। যে পুরুষ না করে 14 বছর ভক্ষণ, বৎসরে ভক্ষ, যে পুরুষ 14 বছর না করে শয়ন, না করে লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এদিকে আমরা একদিন ঘুমাই না তো 7 দিন ঘুমাই। এক রাত জাগলে বলে না 7 রাত ঘুমাতে হয়। কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে, এখন এই যে লক্ষণ 14 বছর ঘুমায় নাই, লক্ষণ 14 বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ 14 বছর কিচ্ছু খাবার খায় নাই। প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল, কি করে তুমি 14 বছর ধরে ঘুমাওনি? তার প্রমাণটা কি? তুমি যে 14 বছর ঘুমাও নাই, কিছু মনে করবেন না। লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই। কেন জানো? যেদিন 14 বছর পর বনবাসে গেলাম, যেদিন ঘর থেকে বনবাসে গেলাম, সেদিন তোমরা একটা পর্ণকুটি তৈরি করলে, আর সেই পর্ণকুটিরে আমি পাহারা দিয়ে রইলাম। তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্য তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন। না না না, নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা, নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে। ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন, রাতের পর রাত আমরা জেগেই আছি একই রকম। 365 দিনের মধ্যে আমি তো 320 থেকে বা 25 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম হয়। আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম, পাগল হয়ে যাবে। নিদ্রাকে মারতে গেল, নিদ্রা দেবী বলল, আমায় মেরো না তুমি। লক্ষণ বলল, আমি তোমায় মারবো না, তবে একটা শর্ত আছে, আমি 14 বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না। তুমি যে আমার চোখে ভর করো, আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, লক্ষণ আমি 14 বছর তোমার চোখে ভর করবো না।
কিন্তু যেদিন 14 বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। তুমি রাজি আছো? হ্যাঁ, আমি মেনে নিলাম। যেদিন রামচন্দ্র রাজা হবে, আমি বাড়ি যাব, সেদিন তুমি আমার চোখে ভর করবে, আমি শান্তির ঘুম ঘুমিয়ে নেব। জেনে নিন আপনারা মায়েরা, লক্ষণ কত বড় ত্যাগী দেখুন। লক্ষণ সেই জন্য 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে তুমি 14 বছর খাও নাই। এদিকে খুব দামি কথা শুনে নেবেন। বলছে তুমি 14 বছর খাও নাই। বলছে না। তাহলে আমি যে এত এত ফল এনেছিলাম তোমাকে দিয়েছিলাম, তুমি খাওনি কেন? দাদা, তুমি যখন বন থেকে ফল এনে আমার হাতে দিতে, তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। কত দামি কথা দেখুন। দাদার ভাই কেমন হয়? তুমি তো বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। আমি খাই নাই। 14 বছরের ফলের হিসাব কই? হনুমান লক্ষণ বলল, আমার তুনটা নিয়ে এসো তো। তুনটা, মায়েরা তুন জানেন? এই দিতে কান তুন তুন দেখবেন, তারা ধনুক বান নিয়ে যায়, ধনুক নিয়ে যায়, দেখবেন বানগুলো তীরগুলো দেখবেন পিঠের কাছে একটা রাখে না, একটা জায়গাতে, ওটাকে তুন বলা হয়। বলছে তুনের মধ্যে 14 বছরের ফল রাখা আছে। ফলগুলো তো নাই, ফলের বীজগুলো আছে। ফল শেষ হয়ে গেছে। হিসাব করে দেখিয়ে দেবো, 14 বছর ফল আমি খাই নাই। যখন হনুমান তুনটাকে তুলতে গেল, মনে মনে ভাবলো আমি গন্ধমাদন পর্বত তুলেছি, আর এটা তুলতে পারবো না, অহংকার জন্মে গেল। দেখলো তুনটাও তুলতে পারছে না, রামচন্দ্রকে স্মরণ করলো আর তুনটাকে তুলে ফেললো। যখন তুনটাকে নিয়ে এলো মায়েরা, তখন দেখতে পেল 14 বছরের ফল রয়েছে, কিন্তু 7 দিনের ফল কম। লক্ষণ, তুমি 14 বছরের ফল খাও নাই বলছো, 7 দিনের ফল কম কেন? দাদা, 7 দিন আমরা ফল খাই নাই। যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা বলুন, বাড়িতে যদি কেউ মৃত্যু সংবাদ পায়, সেদিন রান্না হয়? যেটা বলুন, না না হয়। যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম, সেই দিনই আমাদের ফল অন্বেষণ করা হয় নাই, কেউ আমরা ফল খাই নাই। গুনবেন গুনবেন, আপনারা গুনবেন, কদিন হলো? গুনবেন কদিন হলো? 1 দিন। 2 দিনের হিসাব দাও। যেদিন সীতা মাকে রাবণ করিল হরণ, যেদিন সীতা মাকে রাবণ হরণ করিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? কদিন হলো? গুনবেন, আপনারা গুনবেন, মায়েরা গুনবেন, কদিন হলো? 2 দিন। আর একদিনের খবর শোনো, যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তকটা কেটে সোনার থালাতে করে আমাদের দেখালো, সেই দিন আমাদের বাড়িতে ফল খাওয়া হয় নাই। কিভাবে দিচ্ছেন? অধম জীবের ধারে। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরি নাম দিচ্ছেন ও বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। আহা, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ও ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজ বল, আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লখ বল কে কিনিবি রে? বল কে কিনিবি রে, কে কিনিবি রে? কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে? তোরা যাতাই বিতায় পাবি, কে কিনিবি রে? যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে?
আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবিড়ে বিনামূল্যে বিকাইব কে কি নিবিড়ে আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবিড়ে বিনামূল্যে বিকাইব কে কে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ বিনামূল্যে বিকাইব ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বিকাইব ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ বিনামূল্যে বিকাইব আমারে কিনে লোহ বনে গৌরে পূজা যে আমারে আমারে কিনিয়ানো গো বল গো হ্যাঁ হ্যাঁ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা নাম নাম করছেন নামই খুঁজছেন ভগবান খুঁজছেন কোথায় পাবেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা হ্যাঁ হ্যাঁ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আগে পিছের মধ্যে বৃক্ষ যাতে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা সে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে হ্যাঁ হ্যাঁ যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি পূজা যে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি তবু নামের সহিত আছে আপন শ্রী হরি নামের সহিত আছেন আপনি শ্রী পূজা হরি যে নামের সহিত আছেন ও আপন মায়েরা, ঘটে এখানে একটা কথা বললো আমাদের খটকা লাগলো এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি এই এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে ও যে পাপীর সাধ্য নাই তত পাপি করে পূজা যে পাপীর সাধনায় তত পাপে ও করে যে পাপীর সাধ্য নাই তত পাপি করে ওই পাপীর সাধ্য নাই ও মায়েরা। পাপি করে এটা কিরকম কথা হলো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে একজন 10-12টা মার্ডার করে দিল 2-4টা বাড়িতে ডাকাতি করলো একবার হরি বল বলে দিল উদ্ধার করে হয়ে যাবে এ কেমন কথা হলো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে না না এরপরে যে লাইনটা লিখেছে দেখুন হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার আজ হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার পূজা যে হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার তবু জেগেতে না হয় তোমার ও মায়েরা। প্রেমের বিস্তার